নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে কি আছে বলি। আজকে ভেজ থালি, শনিবার। তো ভেজ থালি হলেও অনেক রকমের পদ করেছি, আর সবই লোভনীয়। যেমন আছে এখানে লেবু, কাঁচা লঙ্কা, লবণ, এটা তো থাকবেই। ভাত আছে, এখানে পাঁচমিশুলি তরকারি আছে একটা, আর বেগুনি আছে, সোয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি, করলা দিয়ে ভাজা মুগের ডাল করেছি, পাঁপড় ভাজা। তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর কোন কোন বন্ধু কমেন্ট করেছেন, তাহলে আজকের কমেন্টগুলো আমি পড়ে নিই। আমাদের পরিবার থেকে করেছেন, কিন্তু বন্ধু আপনার নামটা কি আর কোন জায়গা থেকে করছেন যদি একটু কমেন্ট করেন খুব ভালো হবে। আর করেছেন মিঠুন সায়াক, মিঠুন সায়াক করেছেন। আর বেহালা থেকে করেছেন মিঠুন সায়াক। আর স্পিন্স চিন্নি। আর আরেকজনের নাম আমি বলছি, তো সেটা আমি বলবো। আমার প্রত্যেকটা বন্ধুকেই এটা বলছি, উনি হলেন ভুবন চ্যাটার্জি। আচ্ছা, তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ভুবন চ্যাটার্জি, আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই। এইটা আমি খেতে খেতেই আপনাকে আমি বলবো, কেননা বলতে একটু সময় লাগবে। আর আমার বন্ধুদেরকেও সেই সাথে বলবো, তারা ওনারাও তো শুনবেন কথাগুলো। তো মধ্যাহ্ন ভোজন আমি শুরু করছি। ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দেবেন। মিঠুন, অনেক দিন পর কমেন্ট পেলাম, খুব ভালো লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করলাম। এই পাঁচমিশালি তরকারিটা কলমি ডাঁটা, কলমি শাকের ডাঁটা, কুমড়ো, আলু, বড়ি সব দিয়ে হয়েছে। আর আজকে একটু কলা পাতায় খেলাম। কলা পাতাটা দুদিন আগেই নিয়ে রেখেছিলাম, মন হচ্ছিল যে কলা পাতায় ভাত খাই। ভুবন চ্যাটার্জি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি বন্ধু হয়ে পাশে থাকুন। এরকম ধরনের কমেন্ট আগের থেকে কখনো করবেন না। হ্যাঁ, কোনো দিনই এই কমেন্ট করা উচিত নয়, কেননা আপনি ভালো করেই জানেন প্রত্যেকটা মানুষের বাড়িতে কাজ থাকে, থাকে না তা নয়। আর এটা যে করছি, এটাও একটা কাজ, সেটা হয়তো আপনি জানেন না। আরও যেসব কমেন্ট করেছেন সেগুলো আমি এখন বলতে চাই না। আমার বন্ধুরা হয়তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দেখে নেবেন। কিন্তু আগের থেকে আপনি এই ধরনের কমেন্ট আর কখনো করবেন না। আমার হাজবেন্ড চাকরি করে না বা করে, প্রত্যেকেই জানেন। হ্যাঁ, তো তাহলে এই রকম ধরনের কমেন্ট আপনি করেন কেন? যে কমেন্টটা পড়লে মানে মানে অস্বাভাবিক রাগ তো হয়ই, কিন্তু সেই কারণেই বলছি বন্ধু হয়ে আপনি পাশে থাকুন, এই ধরনের কমেন্ট করবেন না। ভালো কমেন্ট করুন, যাতে বন্ধুরা এগিয়ে যেতে পারে, নতুন যারা আসছে তারা এগিয়ে যেতে পারে। আপনি তো বাড়িতে ভাত টাত খান না? ভাত টাত তো খান, প্রত্যেকটা মানুষকেই খেতে হবে। এই যে আমি খাচ্ছি, এটা আমার একটা কাজ। তো সেই কাজটা খাওয়া নিয়েই হচ্ছে, কিন্তু সে না খেলে মানুষ বাঁচতে পারে না। আপনি হয়তো ঘরের চার দেয়ালের মধ্যে খাচ্ছেন,
আমি প্রত্যেকটা বন্ধুর সামনে খাচ্ছি। তাহলে এখানে ভণ্ডামিটা কোনটা? মানুষ খেলে কি সেটা ভণ্ডামি হয়? আপনি বোধহয় জানেন না ভণ্ডামিটা কি জিনিস, না? নাকি কথাটাই ঠিক মতন বলতে পারেন না? ভণ্ডামি কাকে বলে? ভাত খাওয়াকে? আগে থেকে এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না। বন্ধু হয়ে পাশে থাকুন। আপনারা দেখেন, আপনারা আমার বন্ধু। ভালো কমেন্ট যারা করেন তারাও যেমন বন্ধু, আপনিও সেরকম বন্ধু। চচ্চড়িটা কি ভালো হয়েছে খেতে। আপনি অনেক দিন থেকেই কমেন্ট করছেন এরকম ধরনের। আমি কোনো রিপ্লাই দিই না আপনাকে। জানি আপনি এমনই একজন বন্ধু যেটা ভালো করে খুঁটিয়ে দেখেন, তাতে আমার ভিউজটা বাড়ে। তো আগের থেকে বন্ধু হয়ে থাকুন, এই ধরনের কমেন্ট করবেন না। আচ্ছা, সোনামুগের ডাল করেছি করলা দিয়ে। নিরামিষ দিনে এরকম ধরনের ডাল খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। একটু লেবু নিয়ে নিয়েছি। হুম, ঘিয়ের গন্ধ ছাড়ছি। জয়।
এত বৃষ্টি হচ্ছে তো, বারবার বৃষ্টি হচ্ছে তো পাঁপড়টা ঠান্ডা হাওয়াতে পাখা কিন্তু চালায়নি। তাতেই পাঁপড়টা মিলিয়ে গেছে। আমাদের এখানে কলা পাতা কিনতে হয়। বাজারের থেকে কিনে আনতে হয়, সেই কিনতে কিনতে হয়ে গেছে এটা। ছিঁড়ে গেছে আনতে আনতে। আজকে চাটনি করিনি, চাটনিটা মিস করছি।
টাটা।